এভাবে একবার ডিম রান্না করে দেখুন। একবার যদি এভাবে ডিম রান্না করেন তাহলে মাছ মাংস সরিয়ে এই ডিম রান্না দিয়েই কিন্তু অনায়াসে ভাত খাওয়া যাবে। এতটাই মজা লাগে এই ডিম রান্নাটা। হ্যাঁ, আমি আজকে ডিম রান্নাটা ডিমের কারি তৈরি করে দেখাবো। এতটাই মজা লাগে এই গ্রেভিটা খেতে, রুটি, পরোটা, ভাতের সঙ্গে বা পোলাওর সঙ্গে খুবই জমে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ডিমের কারি। আমি ডিমের কারিটা কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে আমি একটু আগ দিয়ে নিয়েছি, তাহলে ভাজতে কিন্তু সুবিধা হয়। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা ফেটে যায় না। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব, দিয়ে এবার ডিমটাকে ভালোভাবে মেখে নিব। হলুদ দিলে একটু কালার আসবে। আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ডিমগুলা ভাজার জন্য দিয়ে দিলাম। ডিমটা আমি খুব একদম লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। যারা লাল করে ভাজা পছন্দ করেন তারা কিন্তু একদম কড়া করে ভেজে নিতে পারেন। আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। আর এই ডিমের কারিটা কিন্তু খুবই মজা লাগে পোলাওর সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এবং সাদা ভাতের সঙ্গে সব কিছুই কিন্তু এই ডিমের কারিটা অনেক মজা লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি লাগে ডিমের কারি তৈরি করার জন্যে। পেঁয়াজটাকে এবার একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। রান্নাটা কিন্তু একদমই সিম্পল, একদম সহজ, কিন্তু খেতে দুর্দান্ত। অনেক স্বাদ লাগে খেতে, অনেক টেস্টি, মজাদার একটা খাবার। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটা তেজপাতাকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর এখানে আমি সবই বাটা মশলা ইউজ করব। এখানে আদা রসুন বাটা দিলাম আর জিরা বাটা একসঙ্গে আছে। এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিলাম আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। ভালোভাবে এখন একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে একটু কষাইতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে টমেটো অ্যাড করব। একটা বড় সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা আপনারা ইচ্ছা করলে পেস্ট করে দিতে পারেন। আর কারিতে অবশ্যই টমেটো লাগবে। টমেটো না দিলে কিন্তু কারির টেস্টটা আসবে না। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার টমেটোকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। আর এখানে গরম মশলা বাটা আমি দিলাম। আমি বললাম সব কিছু বাটা মশলা দেবো, সেজন্য আমি গরম মশলাটাও কিন্তু বেটে দিয়েছি। দিয়ে এটা এখন ভালোভাবে কষাইতে হবে। টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা অ্যাড করব। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটা দিয়ে এখন অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কয়েকটা কাঁচা মরিচ দিলাম। এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, আমার সাথেই থাকেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি এবার পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর 5 মিনিট মতো জাল করলে কিন্তু এখন ডিমটা হয়ে যাবে। একবার হলে ডিমের কারিটা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজা লাগে। এটা বেশিরভাগ পোলাওর সঙ্গে খুবই জমে। একটু নাড়াচাড়া করে আর একটু আমি টানিয়ে নিব। তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।